গাইস বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজ শনিবার, বুঝতেই পারছো ছুটির দিন, তাই সকাল সকাল ড্রেস করে নিয়েছি, ছেলে মেয়েকেও রেডি করে নিয়েছি, যাব বাজার করতে। সারা সপ্তাহের বাজার করব, মাছের বাজার, সবজি বাজার, সবকিছু করব। তা ছেলে মেয়ে দুজনকেই নিয়ে যেতে হবে, কিছু করার নেই, বাড়িতে তো একা থাকি, তোমরা সেটা সকলেই জানো। আর আমিও যাব, গৌতম যাবে, ছেলে মেয়ে মানে 4 জন ফুল ফ্যামিলি নিয়ে আজকে পুরো সপ্তাহের বাজার করব। কি কি বাজার করছি, কোথায় যাচ্ছি চলো। কারণ প্রেগনেন্সির পর যেই বেবি হয়ে গেল, রেস্ট বলতে তো আমার কিছুই হয়নি, সারাটা দিন কাজ কাজ আর কাজ। তবুও বন্ধুরা এই কাজের মধ্যে যথেষ্ট আনন্দ আছে, ভীষণভাবে এনজয় করছি এই দিনগুলোকে। কষ্ট হচ্ছে ঠিক কথা, কিন্তু করছি দেখে ছেলে কিন্তু এখানে চলে এসেছে। জলি বাবু চলো, তোমায় জামা পরিয়ে দেবো। এখানে আমি যেখানে যাব ও ঠিক সেখানেই যাবে। আর মেয়ে দেখো, মেয়ে তো এখনো এত হামা দিতে শেখেনি, ও কিন্তু আসতে পারছে না বলে এখানে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এই দেখো, চলো চলো মাম্মা, তোমার প্যান্টুল পরিয়ে দিতে হবে, চলো চলো চলো। একটু হাসো, যাবে তো, তুমিও বাজার করতে শিখে যাবে। চলো চলো চলো। এই হচ্ছে, আর ঘরের কি অবস্থা দেখো। এদেরকে এর মধ্যেই দুধ খাইয়ে দিয়েছি, ওষুধ খাওয়ানো হয়ে গেছে, ময়লা ফেলা হয়ে গেছে, আর জামা কাপড় সার্ফে ভিজিয়ে দিয়েছি। এই যে চলে এসছে মহারাজা, আমাকে নিয়ে যাবে। ফুল ফ্যামিলি বাজার করতে যাচ্ছি আজকে। ছেলেকে প্যান্টটা পরিয়ে দাও তো, জুতোটা আবার এখানে রাখলে ও তো ঘাঁটাঘাঁটি শুরু করবে। এই দেখো, চলো আমরা যাই, সারাদিন সঙ্গে থাকো, নিশ্চয়ই দেখতে পাবে। আর এ তো একদম বসে পড়েছে, দেখছো আমার ছেলে বসতেও শিখে গেছে। এই মাত্র সমস্ত বাজার করে নিয়ে এলাম, আর প্রচন্ড যা গরম পড়েছে। আর এখন আমাদের রুটিনটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এখন কি হয়, সারা সপ্তাহের বাজার ছুটির বার ছাড়া আর করে উঠতে পারি না। কি কি বাজার এনেছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। গ্রোসারির কিছু আইটেম এনেছি, আর সবজি বাজার, মাছের বাজার তো করেছি। বরবটিটা না নিলাম ঠিক কথাই, কিন্তু এটাকে তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে, খুব একটা ভালো নয় বরবটি। আর কুমড়ো এনেছি, কুমড়ো খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। গৌতম তো এসব ধারে কাছেও যাবে না, তো কুমড়ো আমিই খাবো, সেই জন্য অনেকটাই এনেছি, আমার সারা সপ্তাহ হয়ে যাবে। দেখছো কুমড়োটা মিষ্টি কুমড়ো, যারা কুমড়ো চেনো তারা কিন্তু এটা দেখে বলতে পারবে। আমার তো দেখে মনে হলো ভীষণ মিষ্টি হবে, তাই 3 পিস নিয়েছি। আর এইগুলো নিয়েছি, আর টমেটো নিয়েছি। আর সমস্ত কিছু আমি কন্টেনারে করে ফ্রিজে রেখে দিই। তোমরা অনেকেই কন্টেনারে রাখো, আর যারা রাখো না তারা একবার রেখে দেখবে, ভীষণ ভালো থাকে। 15 দিন তো কোনো ব্যাপার নয়, আমার তো 15 দিন থাকেই, আমি নিজেও এটা দেখেছি। আচ্ছা, টমেটো গুলো আগে কেটে ফেলে দিই। আমার নিজেরও সুবিধা হয়, আর ট্রান্সপারেন্ট তো কি কি সবজি আমার আছে না আছে সারা সপ্তাহ আমি বুঝতে পারি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর এখানে তো কাঁচা লঙ্কা রয়েছে, ওই জন্য আমি আর কাঁচা লঙ্কা আনিনি। টমেটো ভুলে গিয়েছিলাম, টমেটোটা নিয়ে নিয়েছি। আর এখানে কুমড়োটা দেখো, ছেলে ঠিক চলে আসছে, দেখছো হামাগুড়ি দিতে দিতে। এসো 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 জলিবাবু, চলে এসো চলে এসো চলে এসো। ছেলে হাসছে, চলে এসো চলে এসো চলে এসো, কি সুইট। বুনি কই, বুনি ঘুমিয়ে পড়েছে, বুনি তো সারা শব্দ পাচ্ছি না। চলে এসো চলে এসো চলে এসো। উলি বাবালি উলি বাবালি, কে আসছে? ও দেখো ধরবে, এইগুলো এইগুলো ধরবে, ও দেখতে পাচ্ছ, এই দেখো 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 ধর, ওই দেখো হাত দিয়েছে, এটা তো হাত দেবে এবার। দেখো দেখো দেখো, চলো এগুলো গুছিয়ে নি। তোমাকে তো ঘুম পাড়াতে হবে, তুমি না ঘুমোলে তো আমি কাজ করতে পারবো না। মোটামুটি হয়ে গেল। এই বাস্কেটটাকে কালকে আমি ধুয়েছিলাম, যা নোংরা হয়েছিল। আর এখানে ডিমও আছে, একদম 10টা ডিম আছে, 10টা না 12টা আছে, আমি ঠিক জানিও না, যাই হোক আছে। আর এটাতেও এইখানে এটা ঢুকিয়ে দিই, এটা আছে বরবটি, তোমরা দেখতেই পাচ্ছ। ডিমটা এখানে রাখবো না, ডিমটাকে অন্য জায়গায় প্লেস করতে হবে ডিমটাকে। আর এখানে রাখবো, এটাও রেখে দিই। এই হচ্ছে মোটামুটি ওভারঅল সারা সপ্তাহের বাজার আমি করে ফেলেছি। চলো এখন বন্ধ করে দিই।
চলো জলিবাবু, তোমাকে ঘুম পাড়িয়ে দিই, ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে আবার বাড়ির কাজে হাত দেবো। চলো তুমি ঘুমোবে, চলো 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 চলো। তারপরে আমি ধুয়ে একদম ঠিকঠাক করে রেখেছি। এবার নুন হলুদ মাখাবো। এখানে আছে মাছের মাথা, কাতলা মাছের মাথা, এটা মুড়ি ঘন্ট করব। আজকে হবে না, এটা ফ্রিজে রেখে দেবো। আর এই যে আছে কাতলা মাছ কাটাপোনা, এটা আজকে মাছের ঝোল করব। মানে এগুলো ভাবছো এত মাছ একদিনে, এগুলো একদিনেই একদমই নয়। আমি তো কিপটে মানুষ, একটু রেখে রেখে খেতে পছন্দ করি। এটা বলতে আমার কোনো লজ্জা দ্বিধা কিচ্ছু নেই। তো চলো পরে আবার কথা হচ্ছে। ছেলেকে এখন ঘুম পাড়াবো। ছেলে আবার দেখো উঠে পড়েছে, দেখেছো? উঠে পড়েছে, রান্নাঘরে আসবে, মাকে রান্না করে দেবে, দেখেছো? সবজি বাজারের সঙ্গে সঙ্গে কিছু গ্রোসারি আমার ফুরিয়ে গিয়েছিল, সেগুলোও আমি মাছ খাবারই তো এমনি করি, কিন্তু কিছু কিছু জিনিস তো আমার লাগে না। গ্রোসারির দোকানে এরকম আদা, রসুন, পেঁয়াজ এগুলো লাগে। এই চানাচুরটা আমি আর ভীষণ ভালো লাগে, এই চানাচুরটা। এরকম এই চানাচুর 500 এনেছি, সুজি এনেছি, এগুলো আমার টুকিটাকি ফুরিয়ে গিয়েছিল। আর মুড়ি এনেছি। এখানে তো আর ফ্যাক্টরির অরিজিনাল মুড়ি তো আর পাই না, সেই কেনা মুড়ি খেতে হয়, ইউরিয়া দেওয়া মুড়ি। কি করবো, আমার অভ্যাস হয়ে গেছে। আর এখানে এনেছি আলু, পেঁয়াজ, আদা, রসুন। এই হচ্ছে মোটামুটি সারা সপ্তাহের বাজার। আজকে ব্রেকফাস্ট হচ্ছে ব্রেড, আর এখানে আছে জিলিপি। তো ব্রেড আর জিলিপি এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। এই হচ্ছে আজকে ব্রেকফাস্টের মেনু, জিলিপি আর এখানে আছে ব্রেড। এটাই আমার আর গৌতমের। এটা হচ্ছে গৌতমের আর এটা হচ্ছে আমার। তো চলো এখন ব্রেকফাস্ট করে নিই। আর এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, মাছের ঝোল হবে, আর ছেলেদের জন্য আলু ভাতে দিয়ে দিয়েছি আর মুসুরির ডাল। এই মোটামুটি মেনু। আর সবজি কিছু করতে পারবো কিনা এখন তো ঠিক বলতে পারছি না। চলো আগে ব্রেকফাস্ট করি, তারপর অন্য কথা। চান টান করে এখন রান্নাঘরে চলে এসেছি, মানে পুজো দিয়েছি, পুজো দিয়ে ছেলেকে ঘুম পাড়িয়েছি, তারপর রান্নাঘরে এসেছি। আর এই হচ্ছে ভাত, আর এখানে আছে মাছের ঝোল, কাতলা মাছ আলু দিয়ে পেঁয়াজ দিয়ে হালকা একটা ঝোল করেছি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। এখন এমন পরিস্থিতি হয়েছে যে বাজার করা থাকলেও রান্নার সময় করে উঠতে পারছি না। তো কালকে দেখা যাবে কি করি না করে। এখন চলো, প্রচন্ড খিদে পেয়েছে। গৌতম এখনো আসেনি, এক্ষুনি চলে আসবে। আর খাবারটা বাড়ি আগে। আর এখানে দেখো মেয়ে ঘুমোয়নি, ছেলে ঘুমোচ্ছে, কিন্তু মেয়ের এখনো চোখে ঘুম নেই। মেয়ে এখনো মানে কখন যে ঘুম আসবে জানি। আর ওর ঘুম না এলে আমার কিন্তু প্রচন্ড অশান্তি লাগে, কখন ঘুমোবে কোনো কাজ করতে পারি না। তো চলো বন্ধুরা, এখন খাবারটা বাড়ি, তারপর দেখা যাক কি হয় না। এই লঙ্কাগুলো বাজার থেকে কিনে এনেছিলাম, অনেক দিন ধরে কেনা ছিল। তা আমি রোদে শুকিয়ে এগুলোকে এই কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি, রান্নার সময় অনেক কাজে লাগবে। এগুলো প্রচণ্ড ঝাল আর বুলেট লঙ্কা, তো তাই আমি বাজারে সবজি কেনার সময় এগুলোকে কালেকশন করেছিলাম। তাই ভাবলাম আমাদের সংসারের কাজে কতই না আমরা সাশ্রয় করি। আর এমনি শুকনো লঙ্কা কিনতে গেলে অনেক দামও হয়, সবসময় ঠিকঠাক কোয়ালিটি পাওয়া যায় না। তাই আমি বাজার থেকে এনে একেবারে শুকিয়ে এটাকে বেশ কয়েক মাসের জন্য আমি এটাকে রেখে দিলাম। গুড ইভিনিং বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা সন্ধেবেলা জলখাবারে ফিশ ফ্রাই নিয়ে বসে পড়েছি আমি আর গৌতম। গৌতম আমায় ফোন করে বললো আজকে ছুটি আনবো কি, আর নিয়ে এসো, কে আর বারণ করবে, ফিশ ফ্রাই বলে কথা, তাই না বন্ধুরা? ওদিকে গৌতম ছেলে মেয়েগুলোকে সামলাচ্ছে, বেটির সঙ্গে ব্যাটার সঙ্গে এখন মুলাকাত হচ্ছে। আর আমি এখানে ভাবলাম একটু গুছিয়ে নিই রান্নাঘরে। এগুলো দেখো, ছেলে যত বড় হচ্ছে তত কিন্তু আমার ভয় বাড়ছে। দাঁড়াও লাইটটা জ্বালাই। এত বদমাইশ হয়েছে এরা না, সমস্ত কিছু। সেই জন্য আমাকে নতুন করে আবার সেট আপ করাতে হচ্ছে। এই যে এই প্লাস্টিকগুলো রয়েছে, এখানে বাস্কেটের মধ্যে এইগুলো রয়েছে, এখানে এগুলো রয়েছে, এগুলো রয়েছে, এগুলোকে ভালো করে নতুন করে গোছাবো। আর এখানেও সব জবর জঙ্গল হয়ে আছে। ওপরটা দেখে তোমরা মনে করছো রান্নাঘর বিশাল গোছানো, কিন্তু আলটিমেটলি আমার অনেক নোংরা হয়ে গেছে। 2 বছর ধরে কিছুই গোছায়নি, সেই জন্য ভাবলাম এইগুলোকে
একটু ট্রান্সফার করে। আজকে রাতে ডিনার বলতে অলরেডি ফিশ ফ্রাই খাওয়া হয়ে গেছে সন্ধেবেলা। গৌতমকে বললাম রুটি করে দেবো আর একটা অমলেট, এই হচ্ছে আজকে রাতের ডিনার, এটাই হচ্ছে। আর আমার তো সেরকম কোনো খিদে নেই,